আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, ঈদ মানে আনন্দ উৎসব। তবে আনন্দ উৎসবের অর্থ এই না যে আমরা শুধু ভোগ বিলাসে লিপ্ত থাকব, আল্লাহকে ভুলে যাব, এটা নয়। ঈদ মানে হচ্ছে আনন্দ উল্লাস, সেটা ইসলামী শরীয়তের ভিতরে থেকে করতে হবে। ইসলামী শরীয়তের বাহিরে গিয়ে নিজের ইচ্ছে মতো আনন্দ উল্লাস করা যাবে না। অনেক মানুষ ঈদের দিন বা এমনকি ঈদের রাত থেকেই শুরু করে গান বাজনা বিজাতীয় সংস্কৃতিগুলো তারা ধারণ করে এবং কনসার্ট, বিভিন্ন ধরনের নাউযুবিল্লাহ মিন যালিক, বিভিন্ন ধরনের অশ্লীল কর্মে তারা লিপ্ত হয়ে যায়। আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে, অপসংস্কৃতি, বিজাতীয় কালচার থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। ঈদের রাতে তারাবির নামাজ নেই, তবে আমরা ঈদের রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, জিকির আজকার করতে পারি, নফল ইবাদত করতে পারি এবং আমরা দোয়া করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, বিভিন্ন ধরনের নেক আমল করতে পারি। ঈদের দিনের রাতেও আমরা যদি নেক আমল করি তবুও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা অনেক সওয়াবের অধিকারী হব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। সেই রাতটিকে আমরা গুনাহের কাজে কখনোই ব্যয় করা যাবে না। ঈদের দিন কিছু সুন্নাহ এবং কিছু মুস্তাহাব আমল আছে, সেই কাজগুলো আমরা করতে পারি। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং মিসওয়াক করা, গোসল করা এবং দ্রুত সকাল সকাল ঈদগাহে নামাজ আদায় করা, সম্ভব হলে যদি বড় পরিসরের খোলামেলা জায়গায় বড় মাঠে নামাজ পড়ার ব্যবস্থা থাকে তাহলে সেখানে মাঠে গিয়ে নামাজ আদায় করা এবং মিষ্টি দ্রব্য খেয়ে যাওয়া। মুস্তাদরাকে হাকিমের এক হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে ঈদগাহে যাওয়া পর্যন্ত তাকবীর বলতে বলতে যেতেন। আমরা এই তাকবীরটা বলতে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করা, আমরা বিভিন্ন ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি, বিভিন্ন শব্দে, বিভিন্ন বাক্যে। তো আমরা বলতে পারি ঈদুন সাঈদুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল মুআজামুল কাবীরে আছে, সাহাবায়ে কেরাম ঈদের দিন একে অপরের শুভেচ্ছা বিনিময় করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের নেক আমলগুলোকে কবুল করুন। তো প্রিয় দর্শক, আমরা ঈদের দিন সুন্নাহ এবং মুস্তাহাব আমলগুলো করতে পারি। কমপক্ষে আমাদের সব ধরনের হারাম থেকে, কবিরা সগীরা গুনাহের কাজ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।